আল কোরআন বর্ষ উপলক্ষে আজকের এপিসোড সূরা আল ইমরান। সূরা আল ইমরানের পর্বগুলো শুরু করার আগে সূরা আল ইমরান সম্পর্কে পরিচিতি। সূরা আল ইমরান মাদানী যুগে নাজিল হয়েছে। নাম এ সূরার 33 নম্বর আয়াতের আল ইমরান কথাটিকেই ভিত্তি করে এ সূরাটির পরিচয়মূলক নাম রাখা হয়েছে। নাজিলের সময় সূরাটি 4 দফায় নাজিল হয়েছে। প্রথম থেকে 4র্থ রুকুর 2য় আয়াত পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত বদর যুদ্ধের পরপর 2য় হিজরিতে নাজিল হয়েছে। 33 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত, 7ম রুকুর শেষ পর্যন্ত 9ম হিজরিতে। ওই সময় নাজিল হয় যখন নাজরান থেকে একদল খ্রিস্টান প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতে আসে। 33 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 7ম রুকুর শেষ পর্যন্ত 9ম হিজরিতে। ওই সময় নাজিল হয় যখন নাজরান থেকে একদল খ্রিস্টান প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে। 3য় পর্যায় 8ম রুকুর শুরু থেকে 12তম রুকুর শেষ পর্যন্ত, অর্থাৎ 72 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত এক বা একাধিক ভাষণ হিসেবে নাজিল হয়। এই আয়াতগুলো বদর উহুদ যুদ্ধের মাঝামাঝি নাজিল হয়েছে। 2য় হিজরির রমজান মাসে বদরের যুদ্ধ এবং 3য় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। 13 নম্বর রুকু থেকে সূরার শেষ পর্যন্ত 20তম রুকু পর্যন্ত, অর্থাৎ 121 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত এক বা একাধিক ভাষণ হিসেবে উহুদ যুদ্ধের পর নাজিল হয়। নাজিলের পরিবেশ: সূরা আল বাকারার 15 ও 16 নম্বর রুকুতে মুসলিমদেরকে যে কঠিন বিপদ মুসিবত সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছিল, বদর যুদ্ধের পর তা ব্যাপক আকারে দেখা দিল। বদর যুদ্ধে মুসলিমদের বিজয়ে গোটা আরব খেপে গেল। মক্কার কুরাইশদের নেতৃত্বে ছোট বড় সব শক্তি মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে এই চারপাশের ইহুদি গোত্র সমূহের সাথে চুক্তি করেছিলেন। সে অনুযায়ী মদিনার উপর হামলা হলে মুসলিমদের সাথে মিলে তাদেরকেও মদিনা রক্ষা করার জন্য চেষ্টা করার কথা, কিন্তু তারা এই চুক্তির বিপরীতেই কাজ শুরু করলো। বনি কাইনুকা গোত্র প্রকাশ্যে বিরোধিতা করায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকা থেকে বিতাড়িত করলেন। এতে সব ইহুদি গোত্রের শত্রুতা আরো বেড়ে গেল। মদিনার মুনাফিকদের কারণে মুসলিমদের সমস্যা কঠিন হয়ে পড়লো। ঘরের শত্রু হিসেবে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য সব সময় সাবধান থাকতে হতো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর হামলা হওয়ার ভয়ে সাহাবায়ে কেরাম হামেশা তাকে পাহারা দিতে লাগলেন। কুরাইশরা বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পর এক বদলা নেয়ার উদ্দেশ্যে 3000 বীরের এক বাহিনী নিয়ে 3য় হিজরির শাওয়াল মাসে মদিনায় আক্রমণ করে বসলো। মাত্র কয়েক হাজার মুজাহিদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা হলেন, কিন্তু মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 লোক পালিয়ে এলো। মুসলিম বাহিনীকে হিম্মত হারা করার উদ্দেশ্যে বাকি 700 লোক, এর মধ্যে কিছু মুনাফিক ছিল যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করলো। এভাবেই মুসলিম বাহিনী ঘরের শত্রুদেরকে চিনে নিল। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয়ের পিছনে ওই মুনাফিকদের ষড়যন্ত্র ছাড়াও মুসলিমদের মধ্যে কিছু দুর্বলতা ধরা পড়লো, যা দূর না হলে ভবিষ্যতে জয়ের আশা করা যায় না। তাই সূরাটিতে যুদ্ধের পূর্ণ পর্যালোচনা করে তাদেরকে সংশোধন করা হয়েছে। এরই ফলে পরবর্তী যুদ্ধগুলোতে একটানা বিজয় আসতে থাকে। আলোচ্য বিষয়: এ সূরায় যত কথা বলা হয়েছে তা প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনার দাওয়াত দেওয়া হয়েছে। সূরা আল বাকারায় এ দাওয়াত দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এ সূরায় পূর্ণাঙ্গ দাওয়াত দিয়ে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন তাদেরকে ওই মহান দিনের পথেই ডাকছেন যেদিকে আগের নবী রাসূলগণ ডেকেছিলেন। তোমরা কিতাবদারি বলে দাবি করলেও আসলে ওই দিন থেকে দূরে সরে গিয়েছো, তাই তোমরা আসল দিন কবুল করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছে তাদেরকে মানব জাতির শিক্ষক ও সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে গড়ে ওঠার যাবতীয় জরুরি উপদেশ দান করা হয়। আগের সব নবীর উম্মতদের অধঃপতনের কাহিনী শুনিয়ে তাদেরকে ওইসব গুমরাহ থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। মানব জাতির পরিপূর্ণ সংশোধনের জন্য কিভাবে কাজ করা উচিত এবং যারা বিধান দিচ্ছে তাদের সাথে কেমন ব্যবহার করা হবে এ বিষয়ে হেদায়েত দেওয়া হয়েছে। সূরাটি নাজিল হওয়ার সময়সূচির দিকে খেয়াল রাখলে দুই রকম আলোচনা ধরা সহজেই বোঝা যায়। 1 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত বদর যুদ্ধের পরের অবস্থা কি কি হেদায়েত দেওয়া হয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে। 1 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত বদর যুদ্ধের পরের অবস্থায় কি কি হেদায়েত দেওয়া হয়েছে তা চেষ্টা করতে হবে। 33 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত আহলে কিতাবদের প্রতি হেদায়েতে পেশ করে তাদের ভুল আকীদা সংশোধন করার চেষ্টা করা হয়েছে। 33 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত আহলে কিতাবদের প্রতি হেদায়েত পেশ করে তাদের ভুল আকীদা সংশোধন করার চেষ্টা করা হয়েছে। 72 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত মুসলিম বাহিনীকে বহু গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়া হয়েছে। একদিকে আহলে কিতাব ও মুনাফিকদের অপপ্রচারের জবাব শেখানো হয়েছে, অপরদিকে আল্লাহর মনোনীত জাতি হিসেবে গড়ে ওঠার জন্য যেসব গুণের অধিকারী হতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। 121 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত উহুদ যুদ্ধের পর্যালোচনা ছাড়াও মুসলিম জাতিকে আরো অনেক জরুরি উপদেশ নির্দেশ দেওয়া হয়েছে এবং তা পালন করার জন্য আদেশ করা হয়েছে, যা এই সূরা সময়ের অনুবাদ পড়লেই বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আলে ইমরানের সূরা আল ইমরানের অনুবাদ থেকে সহজে হেদায়েত লাভের তৌফিক দান করুন। সূরা আলে ইমরান 200 আয়াত বিশিষ্ট সূরা, 20টি রুকু, মাদানী যুগে নাযিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। অনুবাদ শুরু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আল্লাহ ওই চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তা, যিনি গোটা জাহানের ধারক বাহক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি আপনার ওপর এ কিতাব নাযিল করেছেন যা সত্য সহ এসেছে এবং যা আগের কিতাবগুলোকে সত্য বলে হেদায়েতের ঘোষণা করেছে। এর আগে তিনি মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এবং তিনি কষ্টিপত্র নাজিল করেছেন যা হক বাতিলের মধ্যে পার্থক্য দেখিয়ে দেয়। এখন যারা আল্লাহর হুকুম আহকাম কবুল করতে অস্বীকার করে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আল্লাহ অসীম ক্ষমতার মালিক এবং অন্যায়ের প্রতিশোধ নেওয়ার যোগ্য। আসমান জমিনের কোনো জিনিস আল্লাহর নিকট গোপন নেই। তিনি তো সেই সত্তা যিনি তোমাদের মায়ের পেটে যা যেমন চান তেমনি ভাবে তোমাদের আকার আকৃতি দান করেন। তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে মায়ের পেটে যেমন চান তেমনি ভাবে আকার আকৃতি দান করেন। ওই মহা শক্তিশালী ও জ্ঞান বুদ্ধির অধিকারী আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি যিনি আপনার ওপর কিতাব নাযিল করেছেন এবং 2 রকমের আয়াত। এই কিতাবে 2 রকমের আয়াত, এক মুহকামাত যা কিতাবের আসল বুনিয়াদি, 2 মুতাশাবিহা যাদের মন বাঁকা, তাদের সব সময় ফিতনার তালাশে মুতাশাবিহার পেছনেই লেগে থাকে এবং এর অর্থ বের করার চেষ্টা করতে থাকে, অথচ এসবের সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। অপরদিকে যারা ইলমে পাকা তারা বলে
আমরা এর ওপর ঈমান এনেছি, এসবই আমাদের রবের কাছ থেকে এসেছে। আর এটাই সত্য যে একমাত্র বুদ্ধিমান লোকই কোনো বিষয় থেকেই সঠিক উপদেশ হাসিল করতে থাকে। তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, যখন তুমি আমাদেরকে সঠিক পথে চলিয়েছো তখন আমাদের দিলকে বাঁকা করে দিও না, আমাদেরকে তোমার দয়ার ভান্ডার থেকে রহমত দান করো, কেননা আসল দাতা তো তুমি। হে আমাদের রব, একদিন তুমি অবশ্যই সব মানুষকে একত্র করবে, দিনটি আসল ব্যাপার, আসার কোনো সন্দেহ নেই। তুমি কখনো ওয়াদার খেলাপ করো না। 1 নম্বর রুকু শেষ হলো, 2 নম্বর রুকু শুরু হচ্ছে। যারা কুফরির পথে চলেছে, আল্লাহর বিরুদ্ধে তাদের মাল ও সন্তানাদি কোনো কাজে আসবে না, তারা দোজখের লাকড়ি হয়েই থাকবে। তাদের পরিণাম ওই রকম হবে যেমন ফেরাউনের সাথীও তাদের আগের নাফরমান লোকদের হয়েছে। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, ফলে আল্লাহ তাদের গুনাহসমূহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। সত্যি আল্লাহ কঠোর শাস্তিদাতা। অতএব হে মুহাম্মদ, যারা আপনার দাওয়াত কবুল করতে অস্বীকার করেছে তাদেরকে বলে দিন, ওই সময়টা কাছেই যখন তোমরা পরাজিত হবে এবং তোমাদের দোজখের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর দোজখ বড়ই খারাপ ঠিকানা। তোমাদের জন্য সেই 2 দলের মধ্যে একটি নিদর্শন ছিল, যারা বদরে একে অপরের সাথে লড়াই করেছিল। একদল আল্লাহর পথে লড়াই করেছিল আর অপর দলটি কাফির ছিল। চোখের দেখায় লোকেরা দেখছিল কাফিররা মুমিনদের দ্বিগুণ, কিন্তু শেষ ফল প্রকাশ করলো। আল্লাহ যাকে দেন তাকে হৃদয় দান করেন। যাদের চোখ আছে তাদের জন্য এর মধ্যে বিরাট উপদেশ রয়েছে। মানুষের জন্য তাদের পছন্দসই জিনিস, নারী, সন্তান, সোনার উপর স্তূপ, বাছাই করা ঘোড়া, পালিত পশু ও চাষের জমি খুবই কামনার বিষয় বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইসব বনি দুনিয়ার কদিনের জীবিকা মাত্র। আসলে যা ভালো আশ্রয় তা তো আল্লাহর কাছে আছে। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো যে ওই সব থেকে ভালো জিনিস কি? যারা তাকওয়ার নীতি পালন করে তাদের জন্য তাদের রবের নিকট বাগান আছে, যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে যায়, সেখানে তারা চিরজীবন লাভ করবে। পাক পবিত্র বিবিগণ তাদের সাথী হবে এবং তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আল্লাহ তার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন। তারা ওই সব লোক যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো, আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। ওই সব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগত, দানশীল এবং শেষ রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ নিজে এ কথার সাক্ষ্য দিয়েছেন, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই। ফেরেশতা ও সব আলিমি সততা ও ইনসাফের সাথে এ কথার সাক্ষী যে সত্যি ওই মহাশক্তিশালী পরম জ্ঞান বুদ্ধির মালিক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহর কাছে ইসলামী একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ওই দিনকে বাদ দিয়ে যেই সব পথ বের করে নিয়েছে, কারণ ছাড়া আর কিছুই ছিল না তার কারণ ছাড়া আর কিছুই ছিল না তাদের কাছে। ইলম আসার পরেও তারা একে অপরের সাথে বাড়াবাড়ির উদ্দেশ্যে এরূপ করেছে। আর যে আল্লাহর আদেশ ও হেদায়েত মেনে চলতে অস্বীকার করে, তার কাছ থেকে হিসাব নিতে আল্লাহর মোটেই দেরি লাগে না।
এখন যদি এই সব লোক আপনার সাথে ঝগড়া করে তাহলে তাদেরকে বলুন আমিও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করে দিয়েছি। এরপরে যারা আহলে কিতাব নয় তাদেরকে জিজ্ঞেস করুন তোমরাও কি তার আনুগত্য করছো? যদি তারা আনুগত্য করে থাকে তাহলে সঠিক পথ পেয়ে গেছে, আর যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার উপর শুধু দাওয়াত পৌঁছানোই দায়িত্ব, হেদায়েত করার দায়িত্ব ছিল না। আল্লাহ নিজেই তার বান্দাদের অবস্থা দেখেন। দ্বিতীয় রুকু শেষ হলো, আগামী পর্বে তৃতীয় রুকু থেকে শুরু হবে সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদেরকে আল কোরআনের হেদায়েত থেকে হেদায়েত লাভ করে নিজেদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।